খোলা আকাশের নিচে পাহাড়ের বেশ উঁচুতে এমন স্নিগ্ধ একটা পরিবেশে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে কেমন লাগবে বলো তো? চারপাশে শুধু নীল আর সবুজ। কিন্তু হঠাৎ করেই রৌদ্রোজ্জ্বল দিনটা কেমন একটা মেঘলা দিনে পরিণত হলো। সে এক আলাদা অনুভূতি। মেঘগুলো মনে হয় আমার গা ঘেঁষে যাচ্ছিল। আমি কোনো শখ, স্বপ্ন বা আকাঙ্ক্ষা ভবিষ্যতের জন্য তুলে রাখি না। যখন যেটা ভালো লাগে তখন সেটা করার চেষ্টা করি। বেহিসেবি জীবন বেশি সুন্দর। কারণ কি জানেন? সেই জীবনে চাইলেই মন খুলে হাসা যায়, চাইলেই নিজের হাত দুটোকে মেলে দিয়ে সুখ, শান্তি আর ভালোবাসাকে স্পর্শ করা যায়। যারা কোনো কারণ ছাড়া মানুষকে ভাঙতে পছন্দ করেন আর বলেন তোমাকে দিয়ে এটা হবে না, ওটা হবে না, এসব মানুষ থেকে আমি 100 হাত দূরে থাকি। তুমি কিছু পারো না, তুমি কিছু পারবে না, অমন কথা তো অনেকেই বলে, কিন্তু আমি কি কি পারি আর কি কি জানি সেটা তো আবার আমিই জানি। এই যেমন সেদিন খেতে যাওয়ার, ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমার তো সকালবেলা ডক্টরের চেক আপ ছিল। আমি মানুষটাই এমন, সকালবেলা ঘুম দিয়ে উঠে রান্না বান্না করলাম, ঘরের সব কাজ রেডি করে মেকআপ টেকআপ করে তারপরে ডাক্তারের কাছে গেলাম। এরপরে দুজন মিলে চলে গেলাম যে যাই কোথাও একটা ঘুরতে চলে যাই আর লাঞ্চটাও করা যাবে। এই জায়গাটা কিন্তু বিখ্যাত ড্রামা সিরিজ গেম অফ থ্রোনের শুটিং প্লেস। কি অপূর্ব অনুভূতি! মেঘগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। বেশ ভালো একটা ওয়েদার। জীবনে পজিটিভ এনার্জির খুব প্রয়োজন। পজিটিভ এনার্জি থাকলে চারপাশে সব কিছুকেই পজিটিভ মনে হবে। মানুষের অসহায়ত্ব, দুর্বলতাকে তুচ্ছতাচ্ছিল্য না করে সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করুন। নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া উচিত যাতে 100 মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, 100 মানুষ আপনাকে দেখে কিছু শেখে। স্টে পজিটিভ, স্টে ব্লেসড।